নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার, সকাল 7:45 মতো বাজে। রায়কে সকালে স্কুলে দিয়ে এসে যেটুকু কাপড় জামা ভেজানো ছিল সেগুলো কেচে চলে এসেছি ছাদে মিলবো বলে। তবে আকাশটা একটু তোমাদের দেখালাম, কীরকম ভাসা ভাসা মেঘ হয়ে আছে দেখতে পাচ্ছ। তবে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে রাধা অষ্টমী। জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবে এটা তো নিশ্চিত থাকে, তবে রাধা অষ্টমীর দিন বৃষ্টি হয়েছিল কি না সেরকম সেটুকু জানা নেই। যেমন জন্মাষ্টমীটা যতটা ধুমধামের সহিত পালন হয়, এদিকে হয়তো রাধা অষ্টমীটা অতটা ধুমধামে পালন হয় না বলে আমার ধারণা। তবে জানি না আমি ঠিক কি ভুল। তবে মেঘলা করে আছে, রোদও উঠছে মাঝে মধ্যে, বুঝলে তো, কিন্তু হাওয়া প্রচুর পরিমাণে দিচ্ছে। এই যে কাপড়গুলো আমি মিলছি, সঙ্গে সঙ্গে যদি ক্লিপটা না আটকাই তাহলে কাপড়গুলো উড়ে এক সাইডে হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি আর রায়কে স্কুলে আনতে যাব না, বিকিকেই পাঠিয়ে দেব। কারণ রাধা অষ্টমী উপলক্ষে একটু ভোগ রান্না বান্না করে ঠাকুরকে দেওয়ার ইচ্ছে আছে। তো মা ভোগটুকু রান্না করবে, আমি সেটুকু দিয়ে দেবো, পুজোটা করবো আর কি। সেই জন্য রায়কে আর আনতে যাব না, কারণ রায়কে আনতে গেলে এদিকটা তখন দেরি হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন জামা কাপড়গুলো মিলে দিয়ে তারপরে চলে যাব স্নান করতে। জন্মাষ্টমীর দিন তো সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, একটা সেকেন্ডের জন্য বৃষ্টি থামেনি। তবে আজকে এখনো পর্যন্ত বৃষ্টি পড়েনি, সেজন্য ইচ্ছা আছে আজকের ভোগটা বাইরে রান্না করার। বাইরে এই বারান্দাটায়। আর জন্মাষ্টমী তো ওই ঘরের মধ্যে হয়েছিল, সে তো তোমরা দেখতেই পেলে। ঘরের মধ্যে রান্না বান্না করলে কি বলো তো, একটু তেলকালি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই বাইরেটা করলে সেটা আর থাকে না। এই সাইডটায় তো শেড আছে, ওই শেডের নিচে রান্না বান্না করলে কোনো অসুবিধে নেই। সমস্ত কিছু রেডি করাই আছে। আর আমার এদিকে স্নান করা হয়ে গেছে। স্নান সেরে আমি এখন বেরিয়ে গেছি ভোগের জন্য কিছু জিনিসপত্র কিনতে। যেমন ধরো পায়েস টাইস হবে, তার জন্য একটু দুধ আনবো। আমি সকালে স্কুল থেকে আসার পথে আনতাম, কিন্তু তখন তো স্নান করিনি, আর অত সকালে দোকানও খোলা থাকে না। তো সেই জন্য ভাবলাম যাই এখন বাড়ি গিয়ে স্নান টান সেরে তারপরে আসবো, ততক্ষণে দোকানও খুলে যাবে। দোকান থেকে একটু দুধ নিলাম, অল্প একটু টক দই, আর একটু ভোগ দেওয়ার জন্য মিষ্টি। তো লাড্ডু খুঁজছিলাম, কিন্তু পেয়ে গেলাম একটা খুব সুন্দর মিষ্টি গজা, তো সেটাই নিয়ে নিয়েছি। এখন নিয়ে নেব একটু কলা। আসলে মালপোয়া হবে, রাধারানীর পছন্দের খাবারের মধ্যে মালপোয়া হচ্ছে একটি অন্যতম খাবার। তো সেই জন্য মালপোয়াতে দেবার জন্য কলাটা নিয়ে নিচ্ছি। আর যেহেতু এই কাছাকাছি কলাটা পাওয়া যাচ্ছে, তো সেই জন্য এখান থেকে নিয়ে নিলাম। আর যদি এখানে কলা না পাওয়া যেত তাহলে আর কলা ছাড়াই মালপোয়াটা হতো আর কি। কলা ছাড়া যে পোয়াটা হয় না সেটা কিন্তু নয়। তো যেহেতু কাছে পেয়ে গেলাম তাই নিয়ে নিচ্ছি। যাই হোক, যেটুকু যা ভোগে দেওয়ার জন্য দরকার সেটুকু নেওয়া হয়ে গেছে। এবার বাড়ি চলে যাই। ওদিকে মাও কিছু জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। এই যে মা এখানে অনেক কিছুই জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। যেমন লুচি হবে, লুচির জন্য আটা মাখা হয়ে গেছে। মালপোয়া হবে, মালপোয়ার জন্য এই যে ব্যাটারটাও রেডি করে রেখেছে। আসলে মালপোয়ার ব্যাটারটা রেডি করে কিছুক্ষণ রাখতে হয় সেজন্য। তারপরে কচু তরকারি হবে, দই কচু, সেই জন্য কচুটাও বানানো হয়ে গেছে। চলো বাইরেটা একবার দেখে আসি। গ্যাস ওভেনটা এখনও বারান্দাতেই আছে। যদি বৃষ্টি না হয় তাহলে ওটা বাইরেই হবে আর কি ভোগটা রান্না। তবে আকাশটা দেখো, রোদটাও উঠছে, সূর্যটাও বের হচ্ছে, আবার মেঘেও ঢেকে যাচ্ছে। তবে রিস্ক নিয়ে চলতে হবে আর কি।
এই যে আমি এখানে সমস্ত কিছু রেডি করে দিয়েছি, আর সব জিনিসপত্র একেবারে বাইরে আনেনি। তার কারণ মাকে বললাম তুমি একটা একটা করে মানে জিনিস মানে করো, ভোগের যে কটা মানে রান্না হবে জিনিস, তো সেগুলো তুমি একটা একটা করে করো, আর তারপরে ঘরে রেখে আসবো। যদি সব একসঙ্গে নিয়ে আসি তাহলে তো বৃষ্টি চলে এলে বিপদ হবে। দেখো এখানে ভোগের অনেক কিছু হয়ে গেছে বানানো, এখন শেষ ফিনিশিং চলছে। আর এই যে রায় স্কুল থেকে এসে স্নান টান সেরে রাধারানী সেজে বসে আছে। আজকে অবশ্য ওকে স্নান করাতে আমাকে বলতে হয়নি যে স্নানটা করে নে। আজকে ভোগের শেষ ব্যঞ্জন বানানো হচ্ছে কুয়ো। এটা হলেই সব কিছু বানানো কমপ্লিট। তারপরে ওপরে গিয়ে আস্তে আস্তে ঠাকুর ঘর মোছা, পুজো দেওয়াগুলো হবে। আর এই যে আমাদের বাড়ির নতুন অতিথি, কদিন থেকে এখন এখানেই থাকছে। বাচ্চাটা পড়ে গেছে ওপর থেকে, মানে গাছ থেকে পড়ে গেছে, আর ওর মা তুলতেও পারছে না। আর এদিকে তো আমাদের হাতে বিড়াল আছে, বিড়ালে এসে ওকে এখন খাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি একবার বাঁচিয়েছি বিড়ালের মুখ থেকে যাওয়ার জন্য। তাই মানে কাছে চলে এসেছিল। গোটা বাগান ময় এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায়, যখন জল তেষ্টা পায় তখন এখানে এসে জল খায়। না একটা বিস্কুট এনে দে না, আমি সকালে দিয়েছি। কোথায় দিয়েছিলাম? বিস্কুট নাই, জল খাচ্ছে এখান থেকে ওখান থেকে। বাটিতে জল দিলাম, এসে জল খাবে। আবার লুকিয়ে আছে কিন্তু লিচু গাছের ভেতর। ভোগের সব রান্নাবান্নাগুলোই হয়ে গেছে, শুধুমাত্র এই মালপোয়াটা হয়ে গেলেই হয়ে যায়। তো মা কিছুটা মালপোয়া করে দিয়ে তারপরে মা গেল বাড়ির মানে দুপুরের যা রান্নাবান্না হবে সেগুলো করতে। তবে আজকে দুপুরে আমাদের বাড়িতে ভাত হবে না, হবে লুচি, আলুর দম, এগুলোই। তো আলুর দম আর লুচি এটুকুর মা জোগাড় যন্ত্রটা করতে গেল। এদিকে ভোগের সমস্ত রান্নাবান্নাই কিন্তু মা একা হাতেই করেছে। তো ভোগটা যেহেতু বেলা 12টার পরে দেব, সেই জন্য তখন ধরে ভোগের রান্নাবান্নাগুলো মানে একটু দেরি করেই করা হয়েছে আর কি। আর যদি সকালের দিকে ভোগ দিতাম তাহলে আরও একটু সকালে মানে ভোর ভোর থাকতে রান্নাবান্নাগুলো করতে হতো। তো যাই হোক, বেলা 12টার পরেই দিতে হয়। যেমন জন্মাষ্টমীর সময় রাত্রি 12টা বা সন্ধ্যের দিকে দেওয়া হয়, তো রাধা অষ্টমীতে সেটা মানে রাধারানীর জন্মদিনের দিন সেটাই বেলা 12টার পরেই দিতে হয়। তো মা বললো যে তুই যেহেতু পুজো করবি তোকে এই ঘরের রান্নাবান্নার দিকে যেতে হবে না, তুই বাকি পোটা ভেজে নে, আমি ঘরের রান্নাবান্নার দিকে যাচ্ছি। তো সেই জন্য যেটুকু বাকি ছিল করতে আমি এগুলো করে নিচ্ছি। তারপরে সমস্ত কিছু মানে গুছিয়ে ভালো মতো করে রেখে দিয়ে আমি যাব ওপরে ঠাকুরঘরটা মুছে, তারপরে ভোগ টোকগুলো এক এক করে নিয়ে যাব। কারণ ঠাকুরঘরটা আজকে মোছাও হয়নি, আসলে মা আমি দুজনেই এদিকে ছিলাম, আর দিদি গেছে একটু বাইরে কাজে। তো সেই জন্য দিদি আজকে মানে নেই, নাহলে সমস্ত পুজোর কাজেই দিদিই থাকে। তিনজনে একসঙ্গেই সমস্ত কিছু পুজোর কাজ করি আর কি, ভালোও লাগে বেশ সবাই মিলে একসঙ্গে করতে। তো আজকে যেহেতু দিদি নেই, তো মনে হচ্ছে একটা দিক যেন ফাঁকা ফাঁকা। সাড়ে 12টা বেজে গেছে, 12টার পরে যেহেতু ভোগ দেওয়া নিয়ম, তো সেই জন্য ভোগ টোক রেডি হলো। তারপরে এসে ঠাকুর ঘর আমার মোছা হয়ে গেছে, বাসন তো ধোয়াই ছিল, এখানে আরতির সমস্ত কিছু রেডি করে নিয়ে আর ভোগগুলো ওপরে নিয়ে এসেছি। এখন পুজোটা শুরু করে দিই, কারণ অনেকটা বেজে গেছে। আর আজকে যেহেতু ওদিকে নিচে ভাত করার ঝামেলা নেই, সবাই এই আটাই মানে সেবা করা হবে, তো মা ওদিকে নিচে ভোগ রান্না করে দিয়ে মা এখন দুপুরের রান্নাবান্না করছে। যখন আরতি করব মাকে ডেকে নেব। চলো পুজোটা শুরু করে দিই। রাধারানীর জন্মদিনের দিন 56 ভোগ করতে না পারলেও রাধারানীর পছন্দ মতো কিছু খাবার দাবার করা গেছে, আর তার সঙ্গে দেব কিছু ফলমূল। তো ফলমূল বলতে মনে পড়লো যে রাধারানীর পছন্দের ফল আতা, তবে সেই আতা ফলটা আজকে দিতে পারিনি। পছন্দের খাবারের মধ্যে দই আরবি, মালপোয়া, সুজি, সিমইয়ের পায়েস, লুচি এই সমস্তটুকুই করা গেছে, আর কিছু সেরকমভাবে করতে পারা যায়নি। আর মিষ্টির জন্য দিয়েছি গজা।
তবে প্রিয় ফল আতাটা দিতে পারলে মনে একটু শান্তি পাওয়া যেত। তবে সেটা আনতে গেলে ওই বড় বাজার যেতে হতো, আর আমাদের এখন তো এখানে ব্রিজটা ভেঙেছে, সেই জন্য যাতায়াতের খুব অসুবিধে, তাই আর আতা ফলটা দেওয়া হলো না। তবে পরের বছর চেষ্টা করব সেটা দেওয়ার। ফলমূলগুলো বানানো হয়ে গেছে, এখন সুজিটা পিস করে নিয়ে চলো ঝটপট পুজোটাও সেরে নিই। ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরের সামনে সমস্ত ভোগ প্রসাদ নিবেদন করেছি, আর প্রত্যেকটা ব্যঞ্জনেই একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছি। এই যে এখানে রয়েছে সুজি, সিমুইয়ের পায়েস, দই আরবিটা হচ্ছে কচু, মানে দই কচু, লুচি, মালপুয়ো, এখানে গজা, আর 3 রকমের ফল, কলা, আপেল, শসা। পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি ফুল টুল দিয়ে সাজিয়ে। এবারে আরতিটা করব। তো মাকে ওদিকে ডেকে নিয়েছি, মা আসুক তারপরে আরতিটা শুরু করব। এখানে ভোগ প্রসাদ নিবেদন করে দিয়েছি মা রাধারানীকে। এখানে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন তো গাছে কম ফুল ফুটছে, নাহলে সাদা ফুল দিলে মা রাধারানীর সাদা রঙের ফুল খুব প্রিয়, তো দিলে ভালো হতো, কিন্তু গাছে একটাও সাদা ফুল নেই। এই যে করবী ফুল ছিল, করবী ফুল রাধারানীর চরণে দিয়েছি। এখানে আরতিরও সব জোগাড় করে নিয়েছি। এখন মায়ের আসার অপেক্ষা, মা চলে এলে আরতিটা সেরে নেব। তো আমার এখানে আরতি করা হয়ে গেছে, আর ভগবানকে ভোগ নিবেদনও করা হয়ে গেছে। এবার ভোগ প্রসাদগুলো তুলে নেব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু আজকে রাধা অষ্টমী ভোগটা শেয়ার করি। চলো তোমরাও একবার ভোগ দর্শন করে নাও। দেখো এদিকে এখন বেজে গেছে 1:12। ভোগ প্রসাদ তুলে নিয়ে জায়গাটা মুছে নিয়েছি, আর প্রসাদগুলো বিক্রি মা ওদেরকে দিয়ে পাঠিয়ে দিলাম নিচে। আর এখানে বাসনগুলো রাখলাম, এগুলো এখন আর ধোবো না, বিকেলে ধোবো, কারণ এখন আর ধোয়ার সময় নেই। মা ওদিকে আটাটা মেখে রেখেছে, গিয়ে লুচিগুলো ভাজবো। আর এই যে ঠাকুরের কাপড়গুলো এই মাত্র ধুয়ে দিলাম, তো এগুলো ভেতরে দিয়ে দিয়েছি, হাফ শুকনো হয়ে গেছে, কারণ মেঘের অবস্থা ভালো নয়, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আমি যে কাপড়গুলো কেচেছিলাম সকালে সেগুলো শুকিয়ে গেছে, কারণ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তাই ওগুলো এখানে মিলে দিলাম। আজ শুকনো হয়ে গেছে, শুকিয়ে যাবে হাওয়াতে। আর আমি যে কাপড়গুলো কেচেছিলাম ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো নিচে রেখে এসেছি। এখানে একটা কথা বলা যায় না, ট্রেনের আওয়াজে নিচে চলে যায়, আর একটা দাঁড়িয়ে কথা বলা যায় না ট্রেনের আওয়াজে। যখনই কথা বলতে যাবো তখনই ট্রেনের আওয়াজ, তখনই ট্রেনে হুইসেল মারছে। নিচে গিয়ে লুচিগুলো ফটাফট বেলে দিই। মা এগুলো সব রান্নাবান্না করে রেখেছে, ছেলেগুলো খাবে। আর ভালো সময়ে পুজোটা হয়েছে, পুজোও হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, খুব জোরে পড়েনি, তবে বৃষ্টি পড়ছে, শুরু করেছে। চলো নিচে আস্তে আস্তে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। দরজাটা দিয়ে দিই, নাহলে এখানে ছিটে আসবে। প্রসাদ একটু মুখে নিয়েই তারপরে লুচিগুলো বেলা শুরু করলাম, কারণ তো ছেলেগুলোকে খেতে দিতে হবে সেজন্য। তো ওদের খাওয়া হয়ে গেছে, লুচি ভাজাও সমস্ত কমপ্লিট। তারপরে একেবারে দুপুরের খাবার আর এখানে প্রসাদ সমস্ত কিছু একসঙ্গে নিয়ে বসে গেছি দুপুরের খাবার খেতে। তো এদিকে প্রসাদে রয়েছে দেখো কচুর তরকারি, সিমুইয়ের পায়েস, ফল, সুজি, লুচি, মালপো, মানে যে সমস্ত ভোগে দেওয়া হয়েছিল খাবার দাবার সেগুলো। আর এখানে আজকে দুপুরে হয়েছে লুচি, আলুর দম
আর সিমইয়ের পায়েস এক্সট্রা ছিল সেটা নিয়ে নিয়েছি। আর এই যে লুচি ভাজার পর ওই তেলে না পাঁপড় ভেজে খেতে ভীষণ ভালো লাগে, তো পাঁপড়ও নিয়ে নিয়েছি। এই যে ও রাধারানী সাজা হয়ে গেছে, ভাবলাম যে দু একটা রিলস বানাবো ওকে দিয়ে, কিন্তু আর হলো না। তো যাই হোক, ও এখন রেস্টে, যে একটু মানে যেগুলো গয়নাগাটি পড়েছিল ওগুলো খুলে এখন বসে আছে এখানে। আমার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে যাব ওকে নিয়ে একটু ঘুম পাড়াবো। তো সবাই এখন আমি, মা আর দাদা তিনজনে এখন প্রসাদ পাচ্ছি, তারপরে দুপুরের খাবারও খেতে বসেছি। চলো খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা তাহলে আজকে এখানে এড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।